হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আজকে আমাদের সমাজের রাজনীতির যে অবস্থা তা এই মুভিতে থেকে পুরোপুরি মিলে যায়। আমাদের সমাজের, আমাদের দেশের এই রাজনীতির যে অবস্থা, ট্রাফিক থেকে শুরু করে প্রতিটা জিনিসের, বিশেষ করে যে ভোট প্রদানের ব্যবস্থা এবং এমপি মন্ত্রী হওয়ার যে অবস্থা তা পুরোপুরি মিলে যায় এই মুভির সাথে। আর এই মুভিটি দক্ষিণ ভারতের রমেশ বাবু অভিনীত, যাকে বলা হয় সিএম ভারত নামে। ছবিটি ভারত নাম একজন মেধাবী এবং কৌতূহলী ছাত্র অক্সফোর্ড থেকে তার পঞ্চমতম ডিগ্রি নিয়ে স্নাতক হন। উদযাপন করার পর তার চাচা তাকে বলেন যে তার বাবা রাঘব রায় অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী স্ট্রোক থেকে মারা গেছেন। ভারত বাড়ি উড়ে এসে মনে করিয়ে দেয় শৈশবের কথা। ভারত তার মা এবং পাশের সেরা বন্ধু সুভাষের সাথে তার বেশিরভাগ সময় কাটিয়েছিলেন, কারণ তার বাবা তার সেরা বন্ধু ভারদার জুল দলের সভাপতি, যিনি ভারতের চাষাও তার সাথে একটি রাজনৈতিক দল স্থাপনে ব্যস্ত ছিলেন। একটি ছোট প্রতিশ্রুতি ভঙ্গ করার পরে তার মা তাকে বকাঝকা করে এবং প্রতিশ্রুতির গুরুত্ব সম্পর্কে তাকে বলে। পরে সে তার ঘুমের মধ্যে মারা যায়। তার মা ভারতকে ভীষণভাবে প্রভাবিত করে। রাঘব রাও তখন বাড়িতে তার দেখাশোনা করেন, কিন্তু ভারতারাজুলু তাকে বলেন যে তাকে অবশ্যই আসন্ন নির্বাচনের জন্য প্রস্তুত হতে হবে এবং পরামর্শ দেন তিনি ভারতকে নতুন মা দেওয়ার জন্য পুনরায় বিয়ে করবেন। তিনি সম্মতি হন। তার নতুন স্ত্রীর সাথে সিদ্ধার্থ নামে আরেকটি সন্তান রয়েছে। ভারতে তার সৎ মায়ের সাথে বন্ধনের প্রচেষ্টা ব্যর্থ হয়, তাই সে সুভাষের বাড়িতে বেশি সময় কাটায় না। শীঘ্রই সুভাষের বাবা মা লন্ডনে চাকরি পান এবং ভারত তাদের সাথে যেতে চায়, যাতে রাঘব রাও অনিচ্ছায় রাজি হন। ফ্ল্যাশব্যাকের পরে ভারতে আসে এবং ভারী মিডিয়ার মধ্যে তার বাবা শোকসভায় যোগ দেন মনোযোগ দিয়ে। ভারতারাজুলু ভারতকে বলে যে তার বাবা ঠান্ডার কারণে হাসপাতালে ভর্তি হয়েছিলেন এবং রাঘব রায়ের মৃত্যুর কারণে সিদ্ধার্থের শেষ আচার সম্পন্ন হয়েছিল এবং তারা তার জন্য অপেক্ষা করতে পারেননি। রাঘব রায়ের মৃত্যুতে পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়ে জল্পনা শুরু হয়েছিল। ভারত তারপরে শহরের চারপাশে গাড়ি চালায় এবং বিশৃঙ্খল পরিবেশে হতাশ হয়ে পড়েন। ভারাদা রাজুলু তাকে বিরোধী দলের নেতা শ্রীপতি রাও এবং তার ছেলে মনোহর সহ অনেক রাজনীতিবিদদের সাথে পরিচয় করিয়ে দেন। ভারত লন্ডনে ফেরার প্রস্তুতি নিলে ভারাদারাজুলু তার টিকিট বাতিল করে, ব্যাখ্যা করে যে তার পরবর্তী মুখ্যমন্ত্রী হওয়ার উচিত। ভারত আপত্তি করে এবং ভারারাজুলুকে তার পরিবর্তে যোগদান করতে বলেন, কিন্তু তিনি তার অবস্থান এবং অন্তর্দলীয় দ্বন্দ্বের ভিত্তিতে বিরোধী করেন। ভারত অনিচ্ছায় সম্মত হন এবং তার অনভিজ্ঞতা সত্ত্বেও মুখ্যমন্ত্রী হন। যাই হোক, তার কঠোর নীতি এবং অভিনব ধারণা আইন শৃঙ্খলা পুনরুদ্ধার করে এবং জনগণের কাছে জনপ্রিয় হয়ে ওঠেন। বিরোধীদের ক্ষোভ অর্জন করেন। একদিন তিনি বাসুতি নামে একটি মেয়েকে দেখেন এবং সঙ্গে সঙ্গে তার প্রেমে পড়েন। ভারত তাকে ফোন করে বাসুতিকে অবাক করে দেয় এবং তাকে রোমাঞ্চের কথা জিজ্ঞাসা করে। পরে তিনি জানতে পারেন যে অনেক রাজনীতিবিদ তথ্য পাচার করেছেন এবং মনোহরকে ফাঁস করার চেষ্টা করেছেন। যাই হোক, ভারারাজুলু তাকে বন্ধ করে দেয় এবং ভারতকে রাজনীতিবিদদের ছোট দলে আমন্ত্রণ জানায়, যেখানে তাদের সহযোগিতা এবং চক্রান্ত তাকে অবাক করে। তিনি রাজনীতি থেকে এই সমস্ত দুর্নীতি দূর করার সিদ্ধান্ত নেন। একদিন রমনা এবং অন্যান্য যুবকরা কাকিনাডা থেকে ভারতের সাথে দেখা করতে আসে। তারা চিকিৎসা করে যে তাদের বিধায়ক ভারতীয় দলের রাজেন্দ্রনাথ অসহায় ও দুর্নীতিগ্রস্ত। এখন একটি উপনির্বাচন নির্ধারিত হয়েছে। তার ছেলে রঘু হাতে প্রতিদ্বন্দ্বিতা করেছে। যেহেতু রাজেন্দ্রনাথ এমপি তোমর দারনের ভাই ছিলেন, ভারতের দলের একজন প্রবীণ নেতা, দলটি রঘুকে আসন্ন দিয়েছেন। শাসক দলের প্রার্থী জয় নিশ্চিত হওয়ার গ্রামবাসীরা ভয়ঙ্করভাবে বিরক্তকর এবং ভাই ভরতের এসেছেন। ভরত রমনাকে তার বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করতে বলে এবং সমস্ত রাষ্ট্রযন্ত্রকে নিরপেক্ষ অবস্থানে রাখে। দামুর দোসরা বিনিময়ে অনেক গ্রামবাসীকে হত্যা করে। তাই ভরত রমনাকে রক্ষা করার জন্য গোপন পুলিশ অফিসারকে পাঠায়। দামুর পুলিশ কর্মকর্তারা হত্যা চেষ্টা করে
রমনা তার সিনেমা হলে, কিন্তু ভরত যথাসময়ে আসে। দামু ঘোষণা করে যে ভরত তার দেহরক্ষীর কারণে শক্তিশালী। ভরত একা পরাজিত করার পর তার দস্যুরা দামু পিছু হটে। ভরত শীঘ্র স্থানীয় শাসন প্রতিষ্ঠা করার সিদ্ধান্ত নেয়, যা বিধানসভার অসম্মতি সত্ত্বেও সফল হয়। যাই হোক, ভারাদারাজুলু ভাসুমতির সাথে ভরতের সম্পর্ক প্রকাশ করে, যার ফলে সে এখন তার সাথে কাজ করার কারণে একটি কেলেঙ্কারি এবং স্বজনপ্রীতির অভিযোগ এনেছে। ভরত পদত্যাগ করলেন, ভারারাজুলু মুখ্যমন্ত্রী হন এবং ভাসুমতি এবং তার বাবা তার জন্মস্থানে চলে যান গ্রামে। ভরত একটি প্রেস মিনিটের আয়োজন করেন, যেখানে সে আক্রমণ করে তাদের সংবেদনশীলতা শুরু করে সাধারণ মানুষের তাদের বিধায়িকাদের সাথে দেখা করতে এবং ভরতকে থাকতে বলে। আবার তাদের মুখ্যমন্ত্রী হিসেবে পুনর্বহাল করা হয়েছে। পরে তার বন্ধু এসিপি কৃষ্ণ আইপিএস তাকে বলে যে তারা মিত্র নামে একজন সাংবাদিককে প্রতিবেশী রাজ্য ওড়িশার ব্রাহ্মণপুত্রে লুকে আছে। ভরত তার নিরাপত্তার অফিসার মুখাতার সাথে সেখানে যান এবং জানতে পারেন যে সাংবাদিক তার মৃত্যুর আগে রাঘব রাওয়ের সাথে দেখা করেছিলেন এবং তার কাছে ভারাজুলু দুর্নীতি প্রমাণ করেছেন। একই সময়ে শাসক দলের কার্যনির্বাহী কমিটি ভারারাজুলুকে পদত্যাগ করতে এবং ভরত থেকে মুখ্যমন্ত্রী হিসেবে ফিরিয়ে আনতে বলে। এটি ভারদারাজুলুকে বিরক্ত করে এবং সে ভরতকে হত্যা করার পরিকল্পনা করে। ভারত যখন সাংবাদিকের বাড়ি থেকে বের হয়, মুখ্য তার একটি অতিরিক্ত হামলার গুলিবিদ্ধ হন। ভারত থেকে তাকে একটি হাসপাতাল নিয়ে যায় এবং ভারদারাজুলু দোষদের দেখে তাই তারা আবার পালিয়ে যায়। ভরত অবশেষে একটি পরিত্যক্ত এলাকায় তাদের সাথে লড়াই করে। গুন্ডাদের একটি বাহিনী দেখানোর সাথে সাথে গ্রামবাসীরা তাকে রক্ষা করতে আসে। তারা অনুসরণ করে ভরত থেকে ভাদ্রাজুলুর অফিসে, যেখানে তারা মুখোমুখি বন্ধ। ভারারাজুলু প্রকাশ করে যে তিনি রাঘব রাওয়ের ওষুধের সাথে বদনাম করেছিলেন, যাতে তিনি ধীরে ধীরে পঙ্গু হয়ে যায় এবং তাকে মেরে ফেলের কারণ রাঘব তাকে সন্দেহ করতে শুরু করে, যেহেতু পরবর্তীতে ভারারাজুলুর দুর্নীতি সম্পর্কে জানা যায়। ভরত ভারারাজুলুকে জনসাধারণের কাছে তার অপরাধ স্বীকার করতে এবং আত্মসমর্পণের জন্য 24 ঘন্টা সময় দেয়। তিনি চলে যাওয়ার পর ভারারাজুলুকে আত্মহত্যা করেন। আইনসভা ভেঙে দেওয়া হয় এবং ভারতের পক্ষ ল্যান্ড স্লাইডের মাধ্যমে নির্বাচনে জয়ী হয়। উভয় পক্ষের সকল দুর্নীতিবাজ রাজনীতিবিদদের গ্রেপ্তার করা হয় এবং ভরত মুখ্যমন্ত্রীর পদে ফিরে আসেন। ফিল্মটি শেষ হয় ভরত তার পরিবারের সাথে বাসুমতির গ্রামের বাড়িতে তাকে বিয়ের প্রস্তাব দেওয়ার জন্য সেখানে যায় এবং পরবর্তীতে তাদের অবশ্যই বিয়ের প্রস্তাব হয়ে যায়। আর মুভিটা এভাবে শেষ করা হয়। আর এই মুভিটিতে ফুটিয়ে তোলা হয়েছে বর্তমান রাজনীতির জন্য। আর এই রাজনীতির যে করুণ অবস্থা, এটি ফুটিয়ে তোলার জন্য এই মুভিটি সুপারহিট। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই।